আমি তো চাই আমার সন্তান হাতির মতন হোক। দোয়া করবেন যাতে হাতির মতন বানাইতে পারি। আমি চিন্তা করেছি বাংলার প্রতিটি ঘরে ঘরে হাতি জন্ম নেয়। হাতি মরে নাই, হাতিকে মারানো হয়েছে। এইরকম হাতি প্রত্যেক মায়ের গর্ভে জানি আল্লাহ পাক পাঠাইয়ে দেয়। আমার এই বাচ্চা যখন হাতির লাশ দেখতেছে অস্থির হয়ে গেছে শুধু দেখার জন্য। তখন আমি ভাবলাম হাতি মরে নাই, হাতি জন্ম নিয়েছে মাত্র। যারা ভাবছে হাতি মরে গেছে তারা ভুল করছে। হাতির জন্ম নিয়েছে, হাতির বিস্ফোরণ দেখবে। হ্যাঁ, ওর মতো কোটি হাতি জন্ম নেবে বাংলাদেশে। আমি চিন্তা করেছি বাংলার প্রতিটি ঘরে ঘরে হাতি জন্ম নেয়। আর শোষণ এবং হাতির যে চিন্তা, যে চেতনা, ওই চেতনা প্রতিটি ঘরে ঘরে সন্তান জন্ম নেয়। আমরা কোনো রাজনীতি করি না। এটার নাটকের পেছনে কি নাটক সেটা আমরা আসলে কেউই জানি না। নাটকের পেছনেও নাটক আছে, নাটকের পেছনেও নাটক আছে। হাতি মরে নাই, হাতিকে মারানো হয়েছে। আর এটা সূক্ষ্মভাবে মারানো হয়েছে। এটা একটা গেম, দাবার বোর্ডের মতো। বর্তমান যে রাজনীতি চলতেছে এটার একটা অংশ, শুধু ইন্ডিয়া বিরোধী না। ইন্ডিয়া নট এ ফ্যাক্ট, কারণ আমরা বাংলাদেশ, আমরা জাতিগতভাবে আলাদা। আমাদেরকে হস্তক্ষেপ করার কেউ পৃথিবীর কোনো দেশ নেই। এটা আমাদেরকে বোঝানো হয়, ওটা আমাদের প্রতিপক্ষ, ওটা আমাদের প্রতিপক্ষ, এটা বোঝানো হয় তাদের গেম খেলার জন্য। এটাকে বলা হয় ফিলোসফি গেম। আসছি, মায়া লাগছে, আমার খুব ভালো লাগছে। আর আচার ব্যবহার আমি আর মিডিয়া সবসময় দেখি, ইউটিউবে আমি দেখি, কম্পিউটারে দেখি। আমার খুব ভালো লাগছে, দেশপ্রেমিক, দেশের জন্য সে যুদ্ধ করছে, তাই আমার খুব ভালো লাগছে। আমার ছেলে মেয়ের চেয়ে আমি ওকে খুব ভালোবাসি। এইরকম হাতি প্রত্যেক মায়ের গর্ভে জানি আল্লাহ পাক পাঠাইয়ে দেয়, তাই আমার সে সর্বদিকটা ভালো লাগে। আমার তার ব্যবহার, কথাবার্তা, যে ভাষণ দিয়েছে, ওইগুলো আমি সব দেখি। মৃত্যুর পরে এখন পোষণের দরকার আছে, মৃত্যুর আগে লাগতো। ও তো বলছে যে আমার আর এই ওই টিভিতে দেখছে, বলছে যে আমার এই হুমকি দেয়, ফেসবুকে বলে আমার এই হুমকি দিতে আছে, আমার এটা করতে আছে, ওটা করতে আছে, মানে মৃত্যুর বেশি দিন বাকি নেই, এইসব তো বলছে না মিডিয়া, ও বলছে না তোমরা দেখো তো, আমার চেয়ে তো তোমরা বেশি দেখো। তো ওই সময় তো আরে পুলিশ দিলে, একটা গাড়ি দিলে ওরে কি এরকম মারতে পারতো? তবে একটু সেইতে থাকতো। আর মৃত্যুর পর গাড়ি দাও, বাড়ি দাও, এটা করো, সেটা করো, পুলিশ পাহারা দাও, কবরদারে করে যাইতে দাও না, তেন হয় কিছু। এখন খুনিকে তো ধরতে পারে না, কেমন প্রশাসন। আর ধরা লাগে ওই যারা এই ছাড়ছে কেটা হারে, হ্যাঁ যে জেলে আনলে অস্ত্র সহ মামলায় যে ধরছে ওই সে ছেলেটাই, সেই ছেলেটার যারা ওই জেল দিয়ে ছাড়ছে, হ্যাঁ গো ধরা লাগে, হ্যাঁ ছাড় লেখা। কইতে গেলে মিডিয়ায় সব প্রচার হয়ে যাবে, আবার আমারও আবার ধরবে, কইবে না ওই হ্যাঁ ধরো। নিয়ম তো এইয়া জগতের, সত্য কথায় ভাত নেই। আর মারিয়া তার এখন সব করতে আসো, আর দেখে কেটা। এখন তো কষ্টই যে মায়ের সন্তান, মার বুক খালি হইলে, ছেলে আছে একটা 10 মাসের ছেলে, বাপের আর দেখতে পারবে না, বউ হইলো স্বামী হারা, আর বুইনে হইলো ভাই হারা। এই কষ্ট তো এই ফ্যামিলির আর এই বউ আর মার জীবনভর থাকতেই যায়। আমার খবরটা দেখতে আসছে, সরাসরি তো দেখতে পারি নাই, খবরটা দেখলাম। প্রত্যেকটা মায়ের ঘরে যাতে এরকম হাতি, লক্ষ লক্ষ হাতি জন্ম নেয়। 6 মাসে হাতি যা অর্জন করছে, দীর্ঘ বছরে কোনো এমপি মন্ত্রীরা তা অর্জন করতে পারে নাই। তাই এই হাতির খবরটা একটু দেখতে আসলাম, যাতে উনি জান্নাতবাসী করে। আমি তো চাই আমার সন্তান হাতির মতন হোক। আল্লাহ ভালো জানে। দোয়া করবেন যাতে হাতির মতন বানাইতে পারি, প্রত্যেকটা সন্তান হাতির মতন জন্ম নিক।